ঈদের বিরতির পর শুরু হবে টাইগারদের ব্যস্ততা। ডিপিএল এর 2 রাউন্ড খেলে নামতে হবে অস্ট্রেলিয়া সিরিজে, টানা খেলার ধকল। চতুর্থ বিশ্বকাপ জয়ের লক্ষ্যে বিশেষ বিমানে যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা। সমর্থকদের ভালোবাসায় সিক্ত মেসিরা। শুরু থেকেই সেরা ছন্দে থাকবে আলবিসেলেস্তে, আশা আয়ালার। এবং বোর্ড পরিচালনায় অনিয়মের অভিযোগে আইসিসির সদস্যপদ হারালো কানাডা। সভায় একাধিক নতুন সিদ্ধান্ত, এক টেস্টে ব্যবহার হবে 2 ধরনের বল। ভারত ম্যাচের ব্যর্থতা ভুলে সেমিফাইনালে চোখ নারী ফুটবল দলের। অনুশীলন না করে রিকভারি সেশনে ব্যস্ত বাটলার। নেপালকে হারিয়ে শীর্ষ 4 নিশ্চিত লক্ষ্য। ঈদ আনন্দ উদযাপন শেষ করে ব্যস্ততা শুরু হতে যাচ্ছে জাতীয় ক্রিকেটারদের। ঢাকা প্রিমিয়ার ডিভিশনের আরও 2 রাউন্ড খেলার পর জাতীয় দলের ডিউটিতে ফিরবেন শান্ত লিটনরা। অস্ট্রেলিয়া সিরিজ শেষ করে জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়া সফর, এরপর ভারত সিরিজ। সামনে ক্রিকেটারদের 100 দিনের ব্যস্ততার শুরু। ঈদের ছুটিতে নিজেদের সতেজ রাখার চেষ্টা শান্ত লিটনদের। সেই সুযোগ দারুণভাবে কাজে লাগিয়েছেন ক্রিকেটাররা। এখন আবার মাঠে ফেরার পালা। পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে কাটানো এই সময়টাই আগামী 3 মাসের জন্য শক্তি হয়ে থাকবে। 2 আর 5 জুন প্রিমিয়ার ডিভিশন ম্যাচ খেলবেন, এরপরই অস্ট্রেলিয়া মিশন। 9 তারিখ শুরু ওডিআই সিরিজ, আর টি-20 সিরিজ শেষ হবে 21 জুন। জুন-জুলাই জিম্বাবুয়েতে 1 টেস্ট, 3 টি-20 এবং 3 ওডিআইও খেলবে বাংলাদেশ। দেশে ফিরে মাত্র 2 সপ্তাহের বিরতি। ক্রিকেটাররা যাবেন সবচেয়ে কঠিন মিশন অস্ট্রেলিয়া সফরে। বর্তমান দলের প্রত্যেকটা ক্রিকেটারের জন্য অস্ট্রেলিয়াতে প্রথমবার টেস্ট খেলার সুযোগ, কারণ 2 যুগ আগে একবারই অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকে খেলেছে টাইগাররা। এরপর সেপ্টেম্বরে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে 3টি করে ওয়ানডে এবং টি-20 খেলে ব্যস্ততা শেষ করবে বাংলাদেশ। সামনের 100 দিনের মধ্যে 33 দিনেই মাঠে থাকতে হবে। রঙিন পোশাকে 18 ম্যাচ আর টেস্ট 3টা। বিভিন্ন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে পারফরমেন্সে ধারাবাহিকতা রাখার চ্যালেঞ্জ দলের সামনে। ক্রিকেটারদের পারফরমেন্সের কথা যেমন মাথায় রাখতে হচ্ছে, তেমনি ভাবতে হচ্ছে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, যেখানে ক্রিকেটারদের ইনজুরি সবচেয়ে বড় ভাবনা। সেই সব চিন্তা করেই জিম্বাবুয়ে সিরিজে অনেক নতুন মুখের দেখা মিলতে পারে। সরাসরি চুক্তিতে সাকিব, তাসকিন ও লিটনের পর লঙ্কা প্রিমিয়ার লিগের ড্রাফট টেবিল থেকে দল পেলেন আরও 2 বাংলাদেশি। 2 বছর পর ফিরতে যাওয়া এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তাই এবার দেখা যাবে লাল সবুজ প্রতিনিধিদের মিলন মেলা। ড্রাফটের চূড়ান্ত তালিকায় নাম জমা ছিল 30 বাংলাদেশি ক্রিকেটারের। সরাসরি চুক্তিতে সাকিব আল হাসান, তাসকিন আহমেদের পর জাফনা কিংস দলে ফেরানোর পরে শেষ মুহূর্তে লিটন দাসকে চুক্তিবদ্ধ করে নবাগত গল গ্যালান্টস। এরপর ড্রাফটের থেকে দল পায় আরও 2 জন। একদম শেষ দিকে লিটনের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মেহেদী হাসান মিরাজকে নিয়েছে গল। আর বিদেশি লিগে প্রথম অভিজ্ঞতার স্বাদ নিতে যাচ্ছেন হাসান মাহমুদ। এই পেসারকে কিনেছে কলম্বো কাপস। তবে নাম জমা দিলেও অবিকৃত থেকে গেছেন সাব্বির রহমান, জাকির আলী, মুশফিক রিয়াদ কিংবা শরীফুল ইসলামরা। আগামী 17 জুলাই থেকে শুরু 5 দলের এলপিএল, ফাইনাল 8 আগস্ট। ফিফা বিশ্বকাপের খবর। চতুর্থ শিরোপা জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মাটি স্পর্শ করেছে আর্জেন্টিনা ফুটবল দল। মেসিদের জন্য তৈরি করা বিশেষ বিমানে কানসাস সিটিতে পৌঁছায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। হোটেলে দলকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সমর্থকরাও। কোনো ধরনের আত্মতুষ্টিতে না ভুগে দলের পুরো মনোযোগ এবারের আসর ঘিরে। দলের সহকারী কোচ রবার্তো আয়ালার বিশ্বাস, টুর্নামেন্টের শুরু থেকেই সেরা ছন্দে থাকবে তাদের দল। কাতারে অবসান হয় 36 বছরের অপেক্ষার, কিন্তু আর্জেন্টিনা দলের ক্ষুধা কমেনি এতটুকু। আরও একটা বিশ্বকাপ, এবারও ট্রফি জয়ের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মাটি স্পর্শ করল লিওনেল মেসির দল। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের বহন করা বিমান অবতরণ করে মিসৌরির কানসাস সিটিতে। এবারের বিশ্বকাপের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে মেসিদের এই বিমান। বিমানবন্দর থেকে দল সরাসরি যায় বার্কলি রিভারফ্রন্ট এলাকায়। বিশ্বকাপ প্রস্তুতির পুরো সময় এখানেই থাকবে আলবিসেলেস্তেরা। আর স্পোর্টিং কানসাস সিটির হোম ভেন্যু কম্পাস মিনারেলস পারফরমেন্স সেন্টারে অনুশীলন করবে মেসি আলভারেজরা।
আর্জেন্টিনা ছেড়ে আসার সময় বিমানবন্দরে দেখা যায়নি তেমন কোনো উন্মাদনা, তবে কানসাস সিটিতে দেখা গেল ভিন্ন চিত্র। দলের আগমনের খবরে হোটেলের বাইরে জড়ো হন শত শত সমর্থক। মেসি ও দলের তারকাদের এক ঝলক দেখার আশায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন তারা। হোটেলের বাইরে নিরাপত্তা বেষ্টনী থাকলেও সেই বেষ্টনীর মাঝ দিয়েই দলকে দেখার চেষ্টা করেন অনেকেই। চ্যাম্পিয়নদের স্বাগত জানাতে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ব্যাক টু ব্যাক কোপা জয়ের পর এবার আর্জেন্টিনার সামনে ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের মিশন। 2022 কাতার বিশ্বকাপ জয়ের স্মৃতিকে পেছনে ফেলে লিওনেল স্কালোনির শিষ্যদের পুরো মনোযোগ আসন্ন বিশ্বকাপ নিয়ে। আমরা অতীত নিয়ে পড়ে থাকতে চাই না, কারণ ফুটবল মানেই ভবিষ্যৎ। মাঠে ফুটবলাররা সেই বার্তাটাই পৌঁছে দেবে এবং আমরা তাদের সব রকম সমর্থন দিয়ে যাব। আশা করি টুর্নামেন্টের শুরুতেই সেরা ফর্মে ফিরতে পারবো। আমাদের খেলার ধরনে খুব একটা পরিবর্তন আসবে না, তবে এবার টুর্নামেন্ট কিছুটা দীর্ঘ এবং একটা ম্যাচ বেশি খেলতে হবে, তাই যে দল শারীরিকভাবে সবচেয়ে ফিট থাকবে তাদের সুযোগই বেশি। গ্রুপ জেতে আর্জেন্টিনার প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া এবং জর্ডান। আগামী 16 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আলবিসেলেস্তেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই। কোন রকম আত্মতুষ্টিতে না ভুগে ফুটবল ইতিহাসের চতুর্থ বিশ্বকাপ ট্রফি নিজেদের শোকেসে তোলাই এখন আকাশী নীলদের একমাত্র লক্ষ্য। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বিশ্বকাপের আগে ঘরের মাঠে গোল উৎসবে মাতল ব্রাজিল। ফিফা প্রীতি ম্যাচে ঐতিহাসিক মারাকানায় পানামাকে 6-2 ব্যবধানে উড়িয়ে দিয়েছে সেলেসাও। ভিনিসিয়াস, কাসেমিরো সহ দলের 6 ফুটবলারই পেয়েছেন গোলের দেখা। মেগা আসরের আগে যা আত্মবিশ্বাস বাড়াচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। 6 জুন শেষ প্রস্তুতি ম্যাচে মিশরের মুখোমুখি হবে কার্লো অ্যানচেলত্তির দল। বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। মেগা আসরে অংশগ্রহণের আগে ঘরের মাঠে ব্রাজিলের শেষ প্রস্তুতি, তাও আবার ঐতিহাসিক মারাকানায়। কঠিন লড়াইয়ের আগে নিজেদের শক্তির জানানটা বেশ জোরে সোরেই দিল সেলেসাও। নেইমারকে ছাড়াই করেছে গোল উৎসব। নতুন কোচ কার্লো আনচেলত্তির অধীনে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী পারফরমেন্সে স্বপ্ন বড় হয়েছে ভক্তদের। মারাকানার গ্যালারি তখনও পুরোপুরি ভরেনি। এরই মধ্যে উৎসবের শুরুটা হয় ভিনিসিয়াস জুনিয়রের পায়ে। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটই দুর্দান্ত শটে পানামার জালে বল জড়িয়ে ব্রাজিলকে এগিয়ে দেন এই ফরওয়ার্ড। শুরুর ধাক্কা সামলে 13 মিনিটে ম্যাচে ফেরে পানামা, যদিও আত্মঘাতী গোলে সমতায় ফেরে সফরকারীরা। তবে সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। আক্রমণের ধার বাড়াতে থাকা ব্রাজিল 38 মিনিটে আবারও লিড নেয়। দারুণ হেডে গোল করেন কাসেমিরো। প্রথমার্ধ শেষ হয় স্বাগতিকদের 2-1 ব্যবধানে এগিয়ে থেকে। এরপর 63 মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইগোর থিয়াগো। আর 80 মিনিটে পাকেতার বাড়ানো বলে নিচু শটে গোলের তালিকায় নিজের নাম তোলেন দানিলো। ম্যাচের শেষ দিকে কার্লোস হার্ভের দুর্দান্ত এক গোল পানামাকে কিছুটা স্বস্তি দিল। ততক্ষণে জয় নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। এবারের বিশ্বকাপে ব্রাজিলের লক্ষ্য একটাই, 2002 সালের পর বিশ্বকাপ শিরোপা ঘরে তোলা। সেই অভিযানের আগে 6 জুন মিশরের বিপক্ষে খেলবে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। আর মারাকানার এই 6 গোলের জয় বলে দিচ্ছে বিশ্বকাপের মঞ্চে নিজেদের হারানো গৌরব ফেরাতে প্রস্তুত হচ্ছে সেলেসাওরা। বিশ্বকাপ ফুটবল খেলতে আমেরিকায় পৌঁছালো মেসির দল আর্জেন্টিনা।